Paper is made dash bamboo. Paper is made dash bamboo. প্রশ্ন হচ্ছে মানে তোমাদের কাছে জাস্ট আমি জানতে চাচ্ছি, এই যে বললাম না যে পেপার ইজ মেড ড্যাশ বাম্বো, মানে এই শূন্যস্থানে এখানে কোন প্রিপজিশনটা বসবে? অফ, ইন, ফ্রম নাকি অ্যাট? এই চারটা প্রিপজিশনের মধ্যে এখানে কোন প্রিপজিশনটা বসবে, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। বলতে পারবে? আসলে কি বলতে পারবে? পেপার ইজ মেড ড্যাশ বাম্বো, এটা বলতে পারা উচিত। দেখো, আজকের এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ যে আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে আমাকে ফলো করবেই, আমাকে ভালোবাসবেই, কেননা তারা বুঝতে পারবে যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। পেপার ইজ মেড ড্যাশ বাম্বো, কাগজ বাঁশ থেকে তৈরি, তাই না? এখানে কোন প্রিপজিশনটা বসবে মাঝখানে? আচ্ছা দেখো তো, এই যে পেপারটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, পেপার বাঁশ দিয়ে তৈরি, এর মধ্যে কি চিহ্ন কোনো কিছু বোঝা যায় যে এটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে? এটা বাঁশ দিয়ে তৈরি বোঝা যায়? আসলে বোঝা যাচ্ছে না, বোঝার উপায়ও নেই। পেপার, কাগজ বাঁশ দিয়ে তৈরি, সেটা আমরা বুঝতে পারছি না। কেন বলছি এই কথাটা? কারণ আছে। আচ্ছা এবার আসো মূল আলোচনায়। মানে এই প্রিপজিশন, এখানে কোন প্রিপজিশনটা বসাবা, এটা কোনটা বসাবা, এটা বসাতে হলে তিনটা কথা মনে রাখতে হবে। তিনটা মানে এই তিনটা কথা যদি মনে রাখো, জীবনে কোনোদিন ভুল হবে না। এটাই হচ্ছে ফোকাস পয়েন্ট। আচ্ছা দেখো তো, এই যে বলছি কোম্পানি দ্বারা তৈরি, সেক্ষেত্রে বাই বসবে। ওকে, এই অংশটা শেষ। কোম্পানি দ্বারা তৈরি হলে বাই বসছে, যেমন মেড বাই নোকিয়া। মেড বাই নোকিয়া আমরা জানি, বলতাম, ফোনে লেখা আছে মেড বাই নোকিয়া, নোকিয়া দ্বারা তৈরি। মেড বাই বসুন্ধরা, মেড বাই কোম্পানি দ্বারা তৈরি, মেড বাই RFL আমরা বলতে পারবো। যা দিয়ে তৈরি সেটা যদি বোঝা যায় তাহলে অফ বসবে, আর যা দিয়ে তৈরি সেটা যদি বোঝা না যায় ফ্রম বসবে মেডের পরে। আর কি, আর কিচ্ছু জানার প্রয়োজন নেই স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস, ভালো লাগলে একটু শেয়ার করুন, ওদেরকে দেখার সুযোগ করে দিও, আমাকে ফলো করতে পারো, লস হবে না। আমার এই প্রোফাইলে এরকম হাজার ভিডিও আপলোড দেওয়া আছে, দেখতে পারো ভিডিওগুলো। আচ্ছা যে বললাম যে তিনটা কথা বলেছি, তো যে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার প্রেমে না পড়ে পারবে না। হ্যাঁ, আমার প্রেমে পড়বেই। এখন এই যে বলেছিলাম মনে আছে, পেপার ইজ মেড ড্যাশ বাম্বো, এখানে কাগজ দেখে এটা বাঁশ দিয়ে তৈরি বোঝার কোনো উপায় নেই, কেউ বুঝতে পারবে না। কোনো বাপের বেটা, কোনো জিনিয়াস, কোনো ব্রিলিয়ান্ট এটা বুঝতে পারবে না যেটা বাঁশ দিয়ে তৈরি, বোঝার ক্ষমতা কারণ নেই। যেহেতু বোঝা যাচ্ছে না, বোঝা না গেলে মেডের পরে কি বসবে? ফ্রম। পেপার ইজ মেড ফ্রম বাম্বো, পেপার ইজ মেড ফ্রম বাম্বো। আচ্ছা এখন ওই যে বলছি যে যা দিয়ে তৈরি সেটা যদি বোঝা না যায়, মেডের পরে ফ্রম বসবে, মেড ফ্রম। এখন যা দিয়ে তৈরি সেটা যদি বোঝা যায় তাহলে মেড অফ বসবে। একটা উদাহরণ তো দেওয়াই উচিত, আমার নৈতিক দায়িত্ব, তাই না? আচ্ছা বলি না আমরা, এই যে টেবিল ইজ মেড অফ উড, টেবিল যে কাঠ দিয়ে তৈরি সেটা তো বোঝা যায়, বোঝা যাচ্ছে না? টেবিল কাঠ দিয়ে তৈরি, এই কারণে মেড অফ হবে। টেবিল ইজ মেড অফ উড। আচ্ছা আমরা তো দই খাই, তাই না? কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক যদি হয়, কার্ড ইজ মেড অফ মিল্ক, দই দুধ থেকে তৈরি, বোঝা যায়। কিন্তু দই যে দুধ থেকে তৈরি একটু বোঝা যায়। অতএব যাই হোক, আমার মনে হয় যে বুঝতে পেরেছ, আর ভিডিওটা লং করার প্রয়োজন নেই। যা দিয়ে তৈরি সেটা যদি বোঝা যায় মেড অফ, যা দিয়ে তৈরি সেটা যদি বোঝা না যায় মেড ফ্রম। তো আজ এ পর্যন্ত, আমার মনে হয় যে বুঝতে পেরেছ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, ওদেরকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ও ডিয়ার গার্ডিয়ানস, আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওগুলো আপনার সন্তানের জন্য নিশ্চিত গৃহশিক্ষকের ভূমিকা রাখবে, ও নিশ্চিত ইংরেজিতে ভালো করবে। যদি আপনি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনার সন্তানের জন্য সাজেস্ট করতে পারেন, ও নিশ্চিত ইংরেজিতে ভালো করবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।